আপনারাও হয়তো অনুভব করেছেন যে আমাদের দেশ কত সে বৈচিত্র্য ভরা। অনেক ভাষা, অনেক কথার শৈলী, ভিন্ন ভিন্ন খাদ্যাভ্যাস, এত কিছু ভিন্নতা, কিন্তু ভারত একটাই। भारत यानी ভারত মানে কোটি কোটি ভারতবাসীর রক্ত ঘামে জড়ানো আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার সমবেত শক্তি। और जिस चीज से मुल्क को फायदा नहीं होता है, उस चीज से आकर हमको खुद को भी नुकसान होता है। वो चीज हमें समझ के हमें जो हिंदुस्तान आज सदियों के बाद एक हुआ है और एक मौका मिला है, वो घुमाना नहीं चाहिए। ভারতের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, চাণক্য ৪০০ বছর আগে দেশকে সংহত করার জন্য ভগীরথের মতো প্রয়াস চালিয়েছিলেন এবং অনেকাংশে সফলও হয়েছিলেন। চাণক্যের পর ভারতকে একতার সুতোয় বাঁধার মতো গুরুত্বপূর্ণ কাজ কোনো মহান ব্যক্তি যদি করে থাকেন, তবে তা করেছেন সর্দার বল্লভভাই প্যাটেল। আর সেজন্যই তো আজ কাশ্মীর থেকে কন্যাকুমারী, আটক থেকে কটক আমরা একই সুরে এই ভারত মাকে স্মরণ করি, ভারত মাতা কি জয় বলি। এই মায়ের রূপ সামনে প্রকট করে তোলায় সর্দার অনেক বড় ভূমিকা নিয়েছিলেন। আর এই জন্য সেই মহান মানুষ যিনি এক ভারত দিয়েছিলেন, তাকে শ্রেষ্ঠ ভারত বানানো আমাদের সবার দায়িত্ব, আমাদের সবার কর্তব্যও বটে। हम सबका कर्तव्य है ভারতের পথ হয়তো পৃথক, কিন্তু গন্তব্য এক, লক্ষ্যস্থল এক। আর সেই লক্ষ্যস্থল হচ্ছে এক ভারত, শ্রেষ্ঠ ভারত। পর্যটনে মূল্য সংযোজন তখনই হবে যখন আমরা শুধু মেলামেশাই নয়, আমরা এক একজন শিক্ষার্থী হিসেবে এর প্রাপ্তি
উপলব্ধির বিষয়টা জানার চেষ্টা যদি করি। আমার নিজের এমন অভিজ্ঞতা রয়েছে, আমি গোটা ভারতবর্ষের 500-র বেশি জেলাতে ভ্রমণের সুযোগ পেয়েছি। 450-র বেশি জেলা তো এমন যেখানে আমার রাত কাটানোর সুযোগ হয়েছে। আর আজ যখন আমি এই দায়িত্ব সামলাচ্ছি, আমার সেই ভ্রমণের অভিজ্ঞতা সেখানে খুব কাজে আসে। বিভিন্ন কিছু বুঝে নিতে খুব সুবিধে হয়। আপনাদের প্রতিও আমার আবেদন, আপনারা এই বিশাল ভারতের বৈচিত্র্যের মধ্যে একতার শুধু স্লোগান নয়, অপার শক্তির এই ভাণ্ডারকে অনুভব করার চেষ্টা করুন। এক ভারত শ্রেষ্ঠ ভারতের স্বপ্ন এতেই লুকিয়ে আছে। খাওয়া দাওয়ার কত বৈচিত্র্য! আপনি যদি সারা জীবন এক একটি করে খাবার খান, তাহলেও তো তা শেষ করে উঠতে পারবেন না। এরপর থেকেই দিন ধীরে ধীরে বড় হয়ে যেতে থাকে। শীতের ফসল কাটার সময় শুরু হয়ে যায়। আমাদের অন্নদাতা কৃষক ভাই বোনদেরও অনেক অনেক শুভ কামনা জানাচ্ছি। বৈচিত্র্যের মধ্যে একটা এক ভারত শ্রেষ্ঠ ভারতের ভাবনার সুবাস আমাদের উৎসব, আমাদের সামাজিক সংস্কৃতিতে জুড়ে আছে। সেগুলি প্রকৃতির সঙ্গে কত যে অভেদ্যতায় সম্পৃক্ত। হ্যালো অক্ষিত, আর বল তোকে কেমন লাগছে এই নবোদয়াতে? আমার ভালো লাগছে দি, আপনি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। তো আমার তো এখন এখানটায় এসে 4 মাসই হলো। আপনি তো এখানটায় কমসে কম 2 বছর হয়ে গেছে না? তো আপনি আমাকে একটু এখানটার বারের মধ্যে কিছুটা বাতাও কি এখানটায় পড়াশোনা কেমন, খেলাধুলা কেমন? হ্যাঁ, এখানে পড়াশোনা খেলাধুলা ভালো আছে। এখানে যেমনি আমাদের পুরনো স্কুলে এমনি পড়াশোনা হতো না, এখানে মতলব সব টিচাররা ভালো আছে। এখানে আমরা না বাংলা ছড়ে না গুজরাটি ল্যাঙ্গুয়েজ भी শিখতে পারি। এখানে সব কিছু ভালো আছে, এখানে সব কিছু টাইম টু টাইম হয়। हिंदी के कुछ शब्द जैसे आप नमस्कार, नमस्कार वनक्कम, जैसे आपका निंगल एप्पटी रुंकी रहेगा, हाउ आर यू, उंगल उडल निलाई एप्पड़ी रहेगा, मतलब कि आपका स्वास्थ्य कैसा है। It's a way of connecting India through culture, language, literature and all. मलयालम मेरी मातृभाषा है, लेकिन हिंदी हमारे राष्ट्रभाषा है, इसलिए एक भारत श्रेष्ठ भारत के संबंधित मैं हिंदी के इस गाना गाया था। चंबे जा
एक भारत श्रेष्ठ भारत के सीधा सा मतलब जाति प्रांत भाषा ये सब के ऊपर हम सब एक है। शिमले दी राहें चंबा कितनी दूर हो लैया मोहब्बता दूर दराजे अखियाँ तो हो या कसूर है अखियाँ तो हो या कसूर। साजन फूल गुलाब रो सूंघू घड़ी घड़ी। घिर घिर आए सावन की बदरियाना हे बदरियाना हो बदरियाना घेर घेर आए सावन की बदरियाना। बरसे बदरा से पानी धरती लागे धानी धानी बरसे बदरा से पानी धरती लागे धानी धानी धरती लागे धानी धानी धरती लागे धानी धानी। ईल जाए जैसे नव की दुल्हनियाना हे दुल्हनियाना हो दुल्हनियाना घेर घेर आए सावन की बदरियाना। চোখের সামনে কোনো লক্ষ্য স্থির রেখে কোনো সংকল্প গ্রহণ করা যায়? এরকম সংকল্প কি নেওয়া যায় যে আগামী 2 বছরে 2000, 5000, 10,000 গ্রামে উন্মুক্ত স্থানে শৌচকর্ম মুক্ত করানোর ব্যাপারে আমরা সাফল্য পাব? আমরা কি এমন সংকল্প নিতে পারি যে আগামী 2 বছরে আপনাদের চিহ্নিত 5,000, 10,000, 15,000 গ্রামে প্রতিটি ঘরে এলইডি বাল্ব থাকবে? বন্ধুগণ, সরকার এত সমস্ত ক্ষেত্রে কাজ করছে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে, অনুপ্রাণিত করতে আপনাদের অনেক বড় ভূমিকা আছে। আমি বিশ্বাস করি আপনারা যখন পা বাড়াবেন তখন লক্ষ লক্ষ বিবেকানন্দের শক্তি আপনাদের সংকল্পকে সফল করবে। এখন 10,000 বিবেকানন্দ এতে আছেন, তখন লক্ষ লক্ষ বিবেকানন্দকে এতে পাবেন। আপনাদের কাজ সফল হবে তো আমাদের সামাজিক ব্যবস্থা আরও শক্তিশালী হবে। এক ভারত শ্রেষ্ঠ ভারত, সক্ষম ভারত গড়ার ব্যাপারে স্বামী বিবেকানন্দের স্বপ্ন এইভাবেই পরিপূর্ণতা পাবে।
कावेरी जलेस्मिन् गंगा उत्पादन होते हैं उत्तराखंड में, समुद्र में जाते हैं वेस्ट बंगाल में। नदी का माध्यम से समाज एक साथ आते हैं। नदी समाज को वो रस्सी बना है, मिलना जुलना। ऐसा कावेरी है कर्नाटक में उत्पादन है, तमिलनाडु, पुदुचेरी और केरला सब प्रांतों को जाते हैं। नर्मदा उत्पादन होते हैं मध्य प्रदेश में, वो जाते हैं गुजरात। इस नदी का माध्यम से जमा समाज भारत एक ऐसा भावना भी आते हैं, अपना जोड़ते हैं नदी। एक भारत श्रेष्ठ भारत के निर्माण की दिशा में भारत की प्राचीन ऋषि और कृषि परंपरा का अद्भुत योगदान रहा है। महर्षि अरविंद, स्वामी विवेकानंद, स्वामी रामकृष्ण परमहंस से लेकर के माता आनंदमयी से आधुनिक युग में अमृतानंदमयी तक और वर्तमान संन्यास परंपरा को भी देखें तो नरेंद्र मोदी जी को गढ़ने में भारत के ऋषि परंपरा का भी अद्भुत योगदान है। संघ और संत, इसके बीच में नरेंद्र मोदी जी एक सुरक्षित, एक स्वाभिमानी भारत का निर्माण कर रहे हैं। तो भैया की जय। আমার প্রিয় দেশবাসীগণ, পুষ্করম পুষ্করম পুষ্করা, আপনি কি কখনো এরকম শব্দ শুনেছেন? আপনারা জানেন এগুলি কি? আমি আপনাদের বলছি। এ হচ্ছে দেশের 12টি ভিন্ন ভিন্ন নদীতে যে উৎসব আয়োজিত হয় সেগুলির ভিন্ন ভিন্ন নাম। প্রতি বছর একটি নদীতে, মানে সেই নদীর ক্রমিক সংখ্যা 12 বছর বাদেই আসে। আর এই উৎসব দেশের পৃথক পৃথক প্রান্তের নদীতে ঘুরে ঘুরে অনুষ্ঠিত হয়ে থাকে। আর সেই উৎসব 12 দিন ধরে অনুষ্ঠিত হয়। কুম্ভের মতোই এই উৎসবও জাতীয় একতার বার্তা নিয়ে আসে আর এক ভারত শ্রেষ্ঠ ভারত দর্শন করিয়ে থাকে। পুষ্করম উৎসবে জীবনে নদীর গুরুত্ব সহজভাবে প্রকট হয়ে ওঠে। লাখপত গুরুদুয়ারা সাহিব। বন্ধুরা, আপনারা কি জানেন কচ্ছে এই গুরুদুয়ারাটি আছে? নিজের উদাসীনতার সময়ে নানকজি এই লাখপত গুরুদুয়ারাতে কিছুদিন ছিলেন। 2001-এর ভূমিকম্পে এই গুরুদুয়ারারও ব্যাপক ক্ষতি হয়েছিল। গুরু সাহেবের আশীর্বাদ ছিল, তাই আমি এর সংস্কারের কাজ নিশ্চিতভাবে করতে পেরেছিলাম। এতে শুধু গুরুদুয়ারার মেরামতের কাজই হয়নি, সেই সঙ্গে এর পূর্বেকার গৌরবোজ্জ্বল চেহারাও ফিরিয়ে আনা হয়েছে। আমরা সবাই
গুরু সাহেবের পরিপূর্ণ আশীর্বাদও পেলাম। এর সংরক্ষণের প্রয়াসকে 2004-এ ইউনেস্কো এশিয়া প্যাসিফিক হেরিটেজ অ্যাওয়ার্ড সংস্থা থেকে অ্যাওয়ার্ড অফ ডিস্টিংশনও দেওয়া হয়। আমাদের দেশে প্রায় 18টি রাজ্য এমন যে সেখানকার কোথাও না কোথাও ভগবান বুদ্ধের সঙ্গে জড়িত তীর্থক্ষেত্র রয়েছে। এর মধ্যে কয়েকটি তো 2000 বছরের পুরনো, আর গোটা বিশ্বের মানুষকে আকৃষ্টও করে চলেছে। এরকম পরিস্থিতিতে এটাও জরুরি যে যারা এই জায়গাগুলি দেখতে আসেন তাদের সুবিধের কথা মাথায় রেখে এই জায়গাগুলির বিকাশ নিশ্চিত করতে হবে। এই ভাবনা থেকেই স্বদেশ দর্শন প্রকল্পে বুদ্ধিস্ট সার্কিটেও কাজ এগিয়ে চলেছে। এজন্য 360 কোটিরও বেশি টাকা মঞ্জুর করা হয়েছে। এতে উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, গুজরাটের মতো রাজ্যের বুদ্ধ তীর্থস্থানে আরও বিকাশের কাজ এগিয়ে চলেছে। আজ বিশ্বের সর্বত্র যে কোনো ভারতীয় যদি সংকটের মুখে পড়েন, ভারত পূর্ণ সক্ষমতায় তার সাহায্যের জন্য তৈরি থাকে। করোনার সময় হোক কি আফগানিস্তানের বর্তমান সংকট, দুনিয়ার মানুষ এটা উপলব্ধি করেছেন। অপারেশন দেবী শক্তির আওতায় আফগানিস্তান থেকে শত শত বন্ধুকে ভারতে নিয়ে আসা হচ্ছে। সমস্যা অনেক, পরিস্থিতিও খারাপ। কিন্তু গুরুর আশীর্বাদও আমাদের ওপর আছে। আমরা মানুষের সঙ্গে গুরু গ্রন্থ সাহেবের স্বরূপকেও মাথায় করে ভারতে নিয়ে এসেছি। আজ যে ধরনের বিশ্ব পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে আমাদের এই উপলব্ধি হচ্ছে যে এক ভারত
শ্রেষ্ঠ ভারতের কি অর্থ।